তো বন্ধুরা দেখুন, আমার বাবা বাজার থেকে চিকেন এনেছে। আজকে আমি চিকেন আলু দিয়ে রান্না করব। আমি মাংসটা ঢেলে নিচ্ছি মুরগির। রেখেছি দেখুন, লেগ পিস দুটো। এটা আজকে রান্না করব চিকেন কারি। বন্ধুরা আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই আলুগুলো এখন ছাড়িয়ে নেব, ভালোভাবে ছুলে নিচ্ছি। তো আলুগুলো এরকম ভাবে কেটে নিচ্ছি দেখুন, বড় সাইজে। কড়াইটা আমি চাপিয়ে নিচ্ছি, দিয়ে দেবো সরষার তেল। বেশ গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো আগে ভেজে নেব। আলু নুন দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, পেঁয়াজগুলো এখন কেটে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, হোক, এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমার বেশ লাল লাল করে ভাজানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, গোলকি গুঁড়ো, রাখা আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা দেখুন আজ কত হাওয়া দিচ্ছে, দেখুন গাছটা কত নড়ছে। অনেক হাওয়া দিচ্ছে, রান্না করতে অসুবিধা হচ্ছে অনেক। ভাবে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। আলু দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে নিচ্ছি। এরকম ভাবে আপনারা মাংসটা রেঁধে দেখবে, মুরগির মাংসটা দারুণ লাগবে খেতে। এখন আমার বেশ ভাজানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এবার। তো আমি জল দিয়ে দিচ্ছি, এবার আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এবার।
তো একবার চাপাটা খুলে আমি দেখে নেব। আর আমি টমেটোর কুচিটা দিয়ে দিচ্ছি। আবারও চাপা দিয়ে দিচ্ছি। তো এবার আমি গরম মশলাটা বেটে নেব। গরম মশলা, গরম মশলাটা আমার বাটানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে বেটে পরে গরম মশলা দিলে দেখবে মাংসের স্বাদটাই বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। চাপাটা খুলে আরেকবার দেখে নিচ্ছি। আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিকেনটা আমাদের হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা, চিকেন রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে চিকেন রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার কমেন্টে জানাবে। বন্ধুরা, আপনাদেরকে যদি আমার রান্না ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ক্লিক করবে, আর আমাকে একটু সাপোর্ট করবে, যাতে আমি ভালো ভালো ভিডিও আরো করতে পারি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।